দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম দিনে যাত্রা করবেন 4 শতাধিক হজযাত্রী। আরও জানাতে শাহ আমানত বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সবশেষ কি তথ্য আছে জানাবেন? ফ্লাইট BG-137 যেটি 5:30টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং 2:30টা নাগাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আর সেটি উদ্বোধন করার কথা রয়েছে এবং 419 জন যাত্রী যেমনটি বললেন। আর আজকের প্রথম যে ফ্লাইট সেটি যাচ্ছে মদিনার উদ্দেশ্যে। টোটাল 17টি ফ্লাইট থাকবে, এর মধ্যে 14টি ফ্লাইট যাবে জেদ্দাতে, 3টি ফ্লাইট যাবে মদিনাতে। আর আমরা একটু কথা বলবো যে সার্বিক যে প্রস্তুতি সে বিষয়ে আমরা একটু জানতে চাই। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি সেরে নিয়েছেন। আমরা আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে, কোনো ধরনের ঘাটতি, কোনো অভিযোগ মিলছে কিনা? ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে আমাদের হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে আমাদের হজ ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি 4টা টিমে ভাগ হয়ে তারা বাই রোস্টার তাদের ডিউটিগুলো পালন করতেছে। আজকে অলরেডি প্রথম পালা তাদের ডিউটি অলরেডি করে যাচ্ছে। এর হজ ব্যবস্থাপনায় হাজিদের সুবিধার জন্য আমাদের যেটা করা হয়, যেহেতু আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টে কোনো ডেডিকেটেড কোনো হজ ক্যাম্প নেই, সেহেতু আমাদের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে, মসজিদের সামনে আমাদের যে প্রেমিসিস রয়েছে সেখানে আমরা একটি প্যান্ডেল করে দিয়েছি। সেখানে স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে চেয়ার সেটিংও করে দেওয়া হয়েছে যেন হজযাত্রীরা সেখানে নির্বিঘ্নে বসতে পারেন, এবং ভেতরে সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে যেন হাজিদের কোনো ধরনের মালামাল যেন চুরি না হয় বা তারা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন। বাইরেও আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার, যেন হজযাত্রীরা যেহেতু বৃদ্ধ হয়ে থাকেন নর্মালি, তারা যেন নির্বিঘ্নে এখানে বসতে পারেন, এবং তাদেরকে হেল্প করার জন্য আমাদের প্রতিটা ফেজে আমাদের বিভিন্ন কর্মকর্তা অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন, এবং 7100 জন যাত্রী যাবে চট্টগ্রাম থেকে। সেটির দ্বিতীয় ফ্লাইটটি যাবে, সেটিও মদিনার উদ্দেশ্যে। তৃতীয় ফ্লাইটটি যাবে জেদ্দার উদ্দেশ্যে, যেটি সোমবার এবং মঙ্গলবার যাওয়ার কথা রয়েছে।